আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ঈদের দ্বিতীয় দিন মোবারক সবাইকে। আজকে ছিল ঈদের দিন। তো ঈদের দিন কিন্তু অনেক ভোরে ভোরে উঠতে হয়, কারণ যেহেতু নামাজ পড়তে যাবার আগে মিষ্টি খেয়ে যাওয়া সুন্নত, এই জন্য টুকটাক মিষ্টি যেন আমি একটু আগে রান্না করে নিতে পারি, এজন্য অনেক সকাল সকাল উঠতে হয়। চেষ্টা করি সব রান্নাই করে নেওয়ার, যেন নামাজ পড়তে যাওয়া যায়। তো সবাই নামাজ পড়ে এসে যেহেতু নাস্তা করে, আর অনেক গেস্টরাও আসে, যেমন আমার চাচা শ্বশুরের ছেলেরা, ছেলের বউরাও সবাই অনেকে কিন্তু দেখা করতে আসে। তো সেই সূত্রে সব রান্নাগুলোই আমি আগে করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ পেরেছি সবাই আসার আগ দিয়ে। অন্যান্য বারের তুলনায় এবারে আমি একটু রান্নাবান্না কমই করেছি, কারণ এবার তেমন কিছু খেতে চাচ্ছিল না আমাদের বাড়ির সবাই। তো অনেক ডেজার্ট আইটেমের মধ্যেও অনেক কিছু কম রান্না করেছি। তারপরে আপুদেরকে আসতে বলেছিলাম, আপুরাও আসবে না বলেছে, বা আসলেও একদম রাতে একটু দেখা করতে আসবে, এই জন্য তেমন কিছু রান্না করি নাই। তো রান্নাবান্না শেষ করে আমি আমার বিছানাটা গোছাতে চলে আসি, যেহেতু তারা নামাজ পড়তে চলে যাবে। মানে রান্নাটা মেন হয়ে থাকে সকালে, তো সকালে রান্নাটা আগে কমপ্লিট করে দেন বাবুকে রেডি টেডি করাই দিয়ে আমি বিছানাটা এখানে সেরে নিচ্ছিলাম। বিছানাটা হয়ে যাবার পরে চলে গেছিলাম নামাজে। তো নামাজ পড়ে আসার পরে বাসায় অনেক গেস্ট আসা শুরু করে, মানে সময়ই পাইনি যে একটু ভিডিও ক্লিপ নেব। অনেকেই এসেছিল, তাদেরকে আপ্যায়ন করা তো আমি ছাড়া আর কে বা আছে। আম্মা আব্বা বয়স হয়ে গেছে, তারা গল্প করছিল। দেন সবাই খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় অলমোস্ট দুপুর হয়ে গেছে। আর এইদিকে যে বাবু সালামি পেয়েছে সজলের কাছ থেকে, তো ওইটা নিয়ে এসে গুনছিল। মানে এই সালামির বিষয়টা কিন্তু ঈদের দিন সত্যি অনেক বেশি মজার। এটা কিন্তু কোরবানি ঈদে হয় না, এটা শুধুমাত্র কিন্তু রোজার ঈদে হয়। আমরা ছোটোবেলায় অনেক মজা করেছি সালামি নিয়ে, 5 টাকা দিলেও কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। এখনকার বাচ্চারা তো অনেক টাকায় সালামি পায়। তো যাই হোক, বাবু সালামি নিচ্ছিল আর আমাকে গনে গনে দেখাচ্ছিল এই কয় টাকা পেয়েছি, এই কয় টাকা পেয়েছি। তারপরে আমি একটু টুকটাক রান্নাবান্না করে নিই। রান্নাবান্নাও খুব একটা বেশি করি নাই, যেহেতু কেউ আসবে না আর কেউ তেমন খেতেও চাচ্ছে না। ইভেন সকালে আমাদের বাসায় কেউই নাস্তা করে নাই, তারা নামাজ পড়তে গেছিলো। নামাজ পড়ে আমার চাচা শ্বশুরের বাড়ির ওই দিকে গিয়েছিল আব্বা বাবুরা, তারা ওখানেই নাস্তা করে এসেছে। তো ভাইয়ারা যারা এসেছিলো তারাই টুকটাক খেয়েছে। তো গেস্টরা যারা এসেছিলো মাশাল্লাহ, তাদেরকে আমি যতটুকু আপ্যায়ন করার চেষ্টা করেছি। মানে আমি যা রান্না করেছি প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছিলো। অনেক গেস্ট এসছে এবার গতবারের তুলনায়। তো হুট করে আপুরা বিকেলের দিকে ফোন দিয়ে বলে যে আমাদের বাসায় এসে খাবে। তো আমি তো গরুর মাংস রান্না করা ছিল, আলু ভাজি ছিল। তো শুধু 2টা দিয়ে কিভাবে খাওয়ানো যায়, তা আমি আবার ঝটপট একটু মাখিয়ে একটু ইলিশ মাছ রান্না করে নিলাম, পেঁপে ভর্তা করে নিলাম, একটু মাছ ভর্তা করে নিলাম। মানে ইনস্ট্যান্ট 5-10 মিনিটের মধ্যে চলে আসবে এরকম অবস্থায় আর কি, একদমই যা করা যায়। তো যাই হোক, আমি করে কমপ্লিট করে নিয়েছিলাম। তারা আস্তে আস্তে অনেক রাতে এসেছে, তখন আর আসেনি, কিন্তু আমি তো আর জানতাম না, জানলে হয়তো আরও কিছু করতে পারতাম। তো রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যার একটু আগ দিয়ে চলে গেছিলাম একটু খালাকে দেখতে। আব্বা আম্মাও গিয়েছিল, তো আব্বা আম্মার সাথে যেতে পারি নাই। দেন তারপরে সেখান থেকে একটু মামিকে দেখতে গেছিলাম। মামি তো অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই যারা যারা ভিডিও দেখছেন এই মামিটার জন্য সবাই দোয়া করে দিবেন, যেন সে খুব দ্রুত সুস্থতা দান করে। তারপরে দিন বাসা চলে আসি, সন্ধ্যার সময় সবাইকে চটপটি দিই। অল্প একটু চটপটি ছিল, এবার সবাই আমার চটপটি এত বেশি পছন্দ করেছে এবং খেয়েছে। দেন শেষ আলহামদুলিল্লাহ। যে কোনো রান্না করে যদি শেষ হয় সবাই পছন্দ করে, সত্যি কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব খাবারই যদি শেষ হয়ে যেত তাও আমার বেশি ভালো লাগতো। দেন সবার শেষে আমি আমার একটু জায়ের সঙ্গে আর কিছু জায়েরদের বাসায় ঘুরতে গেছিলাম। তো এই জন্য টুকটাক রেডি হয়ে গেছে একদমই সিম্পলি। তো চলে গেছিলাম আর সবাই মিলে অনেক আড্ডা হয়েছে। আমার সাধারণত যাওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়াও যেতে চায় না, আমাকেও একা একা ভালো লাগে না। তো ভাবির সাথে গিয়েছিলাম, সবাই অনেক বেশি খুশি হয়েছে আমি যাওয়ার কারণে। সবাই ভেবেই ছিল যে কারণ সবাই দেখা করতে এসেছি, আমি যেতে পারি না। তো সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমাদের ছেলে একটা চাচা শ্বশুরের আর কি ভাইয়ার ছেলেটা পুডিং করেছিল, অনেক মজার হয়েছিল খেতে। তো আমাদেরকে আবার ভাবি ঈদ পরবই দিয়েছে খুশি হয়ে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই ছিল আমাদের ঈদের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ সবলভাবে ঈদ উদযাপন করুন।